থাকেন ভালো হন। আর যদি হটকারিতা করেন আখিরাতে তো শাস্তি আছে, দুনিয়াতে জালেমদের শাস্তি আল্লাহ তাআলা দেন, দিয়ে থাকেন, দিয়েছেন, সামনেও দিবেন, দিচ্ছেন। এটা একদম একই কথা। আপনি ফেরাউন থেকে আদম থেকে নিয়ে পর্যন্ত জালেমদের অবস্থা দেখেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জালেম ছিল কাবিল, তার ভাই হাবিলকে হত্যা করেছিল, তার পরিণাম খারাপ হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গী সাথীগণকে জালেমরা জুলুম করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, জালেমকে ধ্বংস করেছেন। কিভাবে ধ্বংস করেছেন? এই পানির মাধ্যমে ধ্বংস করেছেন। পানি একটা স্বাভাবিক জিনিস, যুগে যুগে জালেমদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বড় কোনো জিনিস ব্যবহার করেন নাই, ছোট থেকে ছোট জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা জালেমকে ধ্বংস করেছেন। নূহ আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, তার জালেমদেরকে ধ্বংস করেছেন। অল্প একটা জিনিস, স্বাভাবিক একটা জিনিস পানির মাধ্যমে ধ্বংস করেছেন। এরপরে দেখুন হযরত ইব্রাহিমের জামানায় ইব্রাহিমের উপরে জুলুম করেছে জালেমরা। হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করা হয়েছিল। এজন্য হাদিস শরীফে আসছে আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিমকে সর্বপ্রথম কাপড় পরানো হবে। এই সমস্ত জুলুম করেছিল এই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো জিনিস ব্যবহার করেন নাই, ক্ষুদ্র একটা মাছি, ক্ষুদ্র একটা মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করেছেন। এরপরে দেখেন ফেরাউনের জামানা, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম করেছিল, হযরত মূসা ইসলামের সঙ্গী সাথীগণের উপরে জুলুম করেছিল। ওই জুলুমগুলো থেকে আল্লাহ তাআলা মূসাকে বাঁচিয়েছেন, সঙ্গী সাথীগণকেও বাঁচিয়েছেন। ফেরাউনের কি অবস্থা হয়েছে? তাকে ধ্বংস করেছেন। বড় কোনো জিনিস ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন এই পানির মতো সাধারণ জিনিস। ফেরাউনকে তার দল বল সহ পানিতে নিমজ্জিত করে ডুবিয়ে মেরেছেন। কেউ কেউ বলেন ফেরাউনের লাশ এখনো মমিতে আছে, এখনো মিশরে আছে, মিশরের জাদুঘরে আছে। তাহলে ফেরাউনের মতো বড় এই জালেমকে আল্লাহ ধ্বংস করেছেন স্বাভাবিক ছোট্ট একটা ক্ষুদ্র জিনিসের মাধ্যমে। এরপরে দেখুন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগের কথা, আবরাহা বাদশা কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল। আসার পথে কি করেছিল? কাবাকে ভাঙার জন্য আসলে তারা হস্তি বাহিনী নিয়ে এসেছিল। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগের ঘটনা আল্লাহ তাআলা কুরআন মাজিদে আয়াত নাযিল করেন, স্বতন্ত্র একটি সূরা নাযিল করেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমীহিম বিহাজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সারাংশ কথা হলো তাদেরকে ধ্বংস করেছেন। কিভাবে ধ্বংস করেছেন? বড় কোনো জিনিস ব্যবহার করেন নাই। কেউ কেউ মনে করেন তায়রান আবাবিল, আবাবিল পাখির নাম। কোন মুফাসসিরিনে কেরাম লেখেন নাই। আপনি কুরতুবী দেখেন, তাফসীরে মাআলিমুত তানজিল দেখেন, তাফসীরে রুহুল বয়ান দেখেন, তাফসীরে রুহুল মাআনি দেখেন, তাফসীরে বাগাবী দেখেন, তাফসীরে ইবনে কাসির দেখেন, কোন কিতাবে আবাবিল কোন পাখির নাম লেখে নাই। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। ওই পাখিগুলো কত বড় ছিল এ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম লেখছেন কবুতর থেকে ছোট, চড়ুই পাখির চাইতে বড়। এই ক্ষুদ্র পানির মাধ্যমে তাদের পায়ের ভিতরে অত বড় প্রাণী যদি ছোট হয়, পাখি যদি ছোট হয়, পাথর কি পাহাড় পরিমাণ নিতে পারবে নাকি? অল্প ছোট্ট কন্তর পরিমাণ এই পাথর নিয়ে আবরাহা বাদশার যে সমস্ত জালেমরা কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসছিল আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতের সর্বশ্রেষ্ঠ জালেম আবু জাহেলকে আল্লাহ ধ্বংস করেছেন বড় কোনো জিনিসের মাধ্যমে নয়। আপনারা জানেন আবু জাহেল কত বড় জালেম ছিল, কত বড় সন্ত্রাস ছিল। ওই জালেমকে আল্লাহ ধ্বংস করেছেন বড় জিনিসের মাধ্যমে নয়। মুআওয়াজ ইবনে আফরা 20 বছরের নিচে ছোট্ট বালকের মাধ্যমে আবু জাহেলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কিভাবে ধ্বংস করেছেন? তার ঘোড়ার ভিতরে যখন আঘাত করে আবু জাহেল পড়ে যায়, পড়ে যাওয়ার পরে তাকে আগামারা করা হয়। আর ইবনে মাসউদ তো পড়ে গিয়েছেন, ওয়াহাল ফাওকা রাজুলিন কতালাহু কওমুহু। এই কথাটি ইবনে মাসউদকে বলেছেন, আবু জাহেল পড়ে বলেছেন, কিন্তু মারছে ইবনে আফরা। আফরার দুই সন্তান মুআজ মুআওয়াজ ছোট্ট বাচ্চারা আবু জাহেলকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত জালেমদেরকে ধ্বংস করেছেন ক্ষুদ্র জিনিসের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে বর্তমান জমানায় ফ্যাসিস্ট যে ছিল এই আওয়ামী দুঃশাসন, এই আওয়ামী স্বৈরাচার সরকারকে ধ্বংস করার জন্য আল্লাহ সরাসরি বিএনপির মতো বড় জামাতকে ব্যবহার করেন নাই, সরাসরি জামাত ইসলামের মতো বড় জামাতকে ব্যবহার করেন নাই, হেফাজতের মুজাহিদদেরকে আল্লাহ ব্যবহার করেন নাই। ব্যবহার করেছেন জ্ঞানজি নামের অল্প বয়স্ক মাদ্রাসার এবং স্কুলের
বা শুধু কিছু ছোট্ট ছোট্ট ছাত্রের মাধ্যমে যাদের মাধ্যমে জালেম পরাস্ত হবে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ একথাই বুঝিয়ে দিলেন, জালেমরা জুলুম করবে এই পৃথিবীতে তোমাদেরকে ধ্বংস করার জন্য আমি ছোট্ট থেকে ছোট্ট জিনিসের মাধ্যমেই তোমাদেরকে ধ্বংস করে দেব। এজন্য ভাই কথাগুলো বুঝেন ভালো করে। 2024-25 এই যে জমানাটা আছে, এটা জালেমদের পরিণামের জমানা। আপনি দেখেন জালেমরা কিন্তু